ওকে, কোনটা জারক কোনটা বিজারক সেটা আমরা কিন্তু বের করতে পারি, তাই না, জারণ সংখ্যার পার্থক্য দিয়ে। জি ভাইয়া। আচ্ছা আমাকে একটু বলো তো, এই যে KMnO4 এটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পারম্যাঙ্গানেট। জি। তারপর হচ্ছে এই যে K2Cr2O7 এটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা এগুলা জারক না বিজারক বলো তো? এগুলো ভাইয়া হুম। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা জারক। জি, পটাশিয়াম ডাইক্রোমেটটাও জারক। ওকে, আচ্ছা, জি ভাইয়া। এগুলো হচ্ছে জারক। আচ্ছা তারপর হচ্ছে ধরো ফেরাস সালফেট, ফেরাস সালফেট কি? বিজারক। বিজারক। তারপরে Na2S2O3 এগুলো হচ্ছে বিজারক। বিজারক, জি ভাইয়া। আচ্ছা এগুলো একটু যদি মাথায় রাখি তাহলে আমাদের মানে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা অনেক কিছু খুব সহজে বুঝতে পারবো। তারপর আরো আছে H2C2O4 নাম কি জানো? কি জানি বলছি। অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। হুক। H2C2O4 অক্সালিক অ্যাসিড বা হুক্কু যেটাকে আমরা বলি, এটাও একটা বিজারক। ওকে, তো জি তোমার ভাইয়া। যেটা করতে হবে সেটা হচ্ছে বই থেকে বইতে দেখবা একটা হচ্ছে লিস্ট আছে, একটা চার্ট আছে, যে চার্টে তোমার ওইখানে তোমার কোনটা জারক কোনটা বেজারক সেটার একটা লিস্ট দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আচ্ছা আমি হচ্ছে একটা স্ক্রিন শেয়ার করতেছি। দেখো যে, আচ্ছা এই যে স্ক্রিনটা, এখানে খেয়াল করো যে এখানে এই যে KMnO4, হ্যাঁ জি KMnO4 ভাইয়া। দেখো, এটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, সো এই যে একটু খেয়াল করো, এইখান থেকে আমরা যেটা করব, এই যে জারকগুলো দেয়া আছে KMnO4, K2Cr2O7, তারপর আছে কপার সালফেট, ক্লোরিন, জি ব্রোমিন, ভাইয়া। H2O2, এরা সবগুলাই হচ্ছে কি? জারক। এরা সবগুলাই হচ্ছে জারক। ওকে, সো জি। এই যে এগুলো একটু মাথায় রাখবে, এগুলো সবগুলো হচ্ছে জারক। এইখানে হুম। একটা জিনিস খেয়াল করো যে এইখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই এই কলামটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস রাখতে হবে, এই যে এটা বিক্রিয়া শেষে এদের অবস্থাটা মনে রাখতে হবে। তুমি যেটা করবা আচ্ছা। সেটা হচ্ছে, এটা তোমার একটা হোমওয়ার্ক। তুমি KMnO4 এই এটা লিখবা, জারক লিখবা, এই কলামটা লিখবা, আর বিক্রিয়া শেষে তাদের অবস্থাগুলো লিখবা। KMnO4 যখন অম্লীয় দ্রবণ ব্যবহার করা হয় তখন বিক্রিয়ার পরে গিয়ে তাদের অবস্থাটা কেমন হয়? Mn2+ হয়। ওকে, আচ্ছা। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু জানি যে এই যে KMnO4 এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত যেন থাকে? প্লাস, না, +2। KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 2 না ভাইয়া? ও না, হিসাব করে বাইর করতে হবে। দাঁড়ান ভাইয়া। দাঁড়াইতে পারবো না, আমি বসে আছি। আচ্ছা ভাই, একটু বেশি থেকে ট্রাই করি। আচ্ছা ও 6। কত? 6 +6। আবার হিসাব করো। ও 8 থেকে 1 বাদ দিলে তো 7 হয়। সরি ভাইয়া, 5 +7। এখানে +7, ভেরি গুড। তার মানে হচ্ছে এখানে ম্যাঙ্গানিজ আছে Mn7+ হিসেবে, ম্যাঙ্গানিজ আয়ন আছে Mn7+ হিসেবে, রাইট? আচ্ছা, হুম। যখন আমরা অম্লীয় দ্রবণটা ব্যবহার করি তখন ম্যাঙ্গানিজের বিক্রিয়ার পরে গিয়ে এদের অবস্থাটা কেমন হয়? +2 মানে ইলেকট্রন তার মানে গ্রহণ করে। Mn+2। আচ্ছা ভেরি গুড, তার মানে ইলেকট্রন গ্রহণ করে। কয়টা গ্রহণ করে? 5টা। 5টা, ভেরি গুড। কারণ আমরা জানি জারণ সংখ্যার যে ডিফারেন্স আছে, হ্যাঁ, ততগুলো ইলেকট্রন ওইটাই তুল্য। হবে। হ্যাঁ। আচ্ছা তুল্য সংখ্যা, এটাও তুল্য সংখ্যা, ভেরি গুড। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো যে KMnO4 এ ম্যাঙ্গানিজ থাকে +7 হিসেবে, বিক্রিয়ার পরে গিয়ে সেটা হয়ে যায় কি Mn2+। তার মানে 2 ডেফিনেটলি প্লাস। 5টা ইলেকট্রন গ্রহণ করছে। আর আমরা জানি যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে কি? জারক। জারক। ওকে, সো এইভাবে কিন্তু জি। মাথায় রাখা যায়। হ্যাঁ, আমরা মানে বের করতেও পারবো, আর আমরা মাথায়ও রাখবো এগুলা যে KMnO4 যখন
অম্লীয় দ্রবণ ব্যবহার করা হয় তখন বিক্রিয়া শেষে এদের অবস্থাটা কেমন হয় Mn2+ হয়। সিমিলারলি মনে রাখবা K2Cr2 7 এটা যখন অম্লীয় দ্রবণ ব্যবহার করা হবে বিক্রিয়ার পরে গিয়ে তাদের অবস্থাটা কেমন হবে 2Cr3+ তৈরি হবে। ওকে, এখানে যেহেতু জি ক্রোমিয়াম ভাইয়া। দুইটা আছে এখানেও দুইটা ক্রোমিয়াম তৈরি হবে। তারপরে এই যে কপার সালফেট বিক্রিয়ার পরে গিয়ে তৈরি হবে Cu+। ওকে, কারণ এখানে খেয়াল বুঝছি করো ভাইয়া। কপার সালফেটে কি থাকে Cu2+ হিসেবে থাকে, বিক্রিয়ার পরে হয়ে যায় Cu+, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। এই যে এখানে লেখাও আছে দেখো গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা। ওকে, সো এই চারটা মাথায় আচ্ছা রাখবে ভাইয়া। কেমন। আচ্ছা আচ্ছা, ভাইয়া। আর এটাও মনে রাখবে এই যে বিজারকগুলা এই যে যেটা বললাম H2C2O4, তারপর হচ্ছে ফেরাস সালফেট, তারপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে H2S, Na2S2O3, এগুলো মাথায় রাখবো। ওকে, এবং যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে বিক্রিয়া শেষেদের অবস্থাটা, যেমন H2C2O4 বিক্রিয়ার পরে গিয়ে কি হয়ে যায় CO2 হয়ে যায়, পটাশিয়াম 12, হ্যাঁ C2। বিক্রিয়ার পরে কি হয়ে যায় আয়োডিন হয়ে যায়, জি ভাইয়া। H2S কি হয়ে যায় সালফার হয়ে যায়। এখানে মাথায় রাখবো সালফার। H2S সালফার হয়ে যাচ্ছে, বা H2S আবার সালফিউরিক অ্যাসিডও হতে পারে, H2 মানে SO4 2- হতে পারে। বুঝছি Na2S2O3 ভাইয়া। বিক্রিয়ার পরে হয়ে যায় S4O6। সো এইখান থেকে আমরা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করব। ওকে, জি ভাইয়া। ওকে ঠিক আছে। সো এই চারটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার আসি এই জায়গায় যে এখন আমরা হচ্ছে তুল্য সংখ্যার সাহায্যে কিভাবে তোমার হচ্ছে সমতাকরণ করা যায় আমরা এই জিনিসটা এখন দেখব। ওকে ভাইয়া। ওকে, খাতা বের করেছো? ভাইয়া স্ক্রিন রেকর্ড করতেছি, পরে তুলে নিব, মানে একেবারে নোট করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, বাট খাতা সামনে রাখো। হ্যাঁ, খাতা সামনে রাখলেও মাঝে মাঝে লিখো, কিছু জিনিস আছে লিখো। আচ্ছা দেখো তাহলে বোঝো, ভালো করে বোঝো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করো KMnO4 প্লাস H2SO4 প্লাস ফেরাস সালফেট। একটা জিনিস খেয়াল করো KMnO4 এটা কি জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ও পটাশিয়াম আচ্ছা, জারক। হচ্ছে একটা জারক। এখানে ফেরাস সালফেট এটা কি বিজারক, জারক। ও বিজারক। আচ্ছা, বিজারক, এই যে হ্যাঁ। আমি লিখে রাখছি। এখন খেয়াল করো KMnO4টা হচ্ছে জারক, FeSO4 হচ্ছে বিজারক। এদের একটা অম্লীয় দ্রবণ নিয়েছি সালফিউরিক অ্যাসিড, অম্ল। এরা যদি জি ভাইয়া। বিক্রিয়া করে বিক্রিয়ার পরে কি কি তৈরি করতে পারে আমি প্রথমে লিখে দিচ্ছি যে কি তৈরি করবে, এরপর বলতেছি এটা মনে রাখতে হয় কিভাবে। ওকে ভাই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে পটাশিয়াম সালফেট, তৈরি করবে ম্যাঙ্গানিজ সালফেট, তৈরি করবে পানি, আর তৈরি করবে Fe2SO4 3। তো এখানে দেখো জি ভাইয়া। এটা কিভাবে মনে রাখা যায়। এখানে আছে পটাশিয়াম, এখানে আছে সালফিউরিক অ্যাসিড, সো এখানে পটাশিয়াম সালফেট আছে, সো তৈরি করে পটাশিয়াম সালফেট। এখানে জি আছে ভাইয়া। ম্যাঙ্গানিজ, এখানে আছে সালফেট, সো তৈরি করবে ম্যাঙ্গানিজ সালফেট। এই যে হুম। জারক, জারকের যে অক্সিজেন আছে জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়। ওকে, তাহলে জি জারক, ভাইয়া। কোথাও যদি জারক থাকে সেটা যদি অক্সিজেন থাকে তাহলে কি তৈরি করবে অক্সিজেন, পানি তৈরি করবে। পানি। আর হুম। ফেরাস সালফেট বিক্রিয়ার পরে হয়ে যায় ফেরিক সালফেট। ওকে, আচ্ছা ভাইয়া। ওকে তাহলে খেয়াল করো আমি যদি সিমিলারলি আরেকটা বিক্রিয়া লিখি তাহলে তুমি খুব সহজেই বলতে পারবা যে কি কি তৈরি করে। K2Cr2 7 নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। ভেরি গুড, ফেরাস সালফেট এর সাথে বিক্রিয়া করলো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে বলো কি কি তৈরি করতে পারে, কি কি তৈরি হতে পারে? পটাশিয়াম মানে K2SO4 ভেরি গুড, পটাশিয়াম সালফেট। প্লাস ক্রোমিয়াম ভেরি মানে গুড, ক্রোমিয়াম সালফেট। Cr2SO4। ভেরি গুড, জি ভাইয়া। প্লাস Cr2SO4 পানি। প্লাস ডেফিনেটলি পানি তৈরি হবে কারণ জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়। আর কি তৈরি হবে? তারপরে হচ্ছে Fe2SO4 3। Fe2SO4 3। বুঝতে পেরেছি তাই না? জি ভাইয়া। ওকে, সো এইরকম করে ধরো আরো যদি কয়েকটা বিক্রিয়া লিখি, ধরো হচ্ছে এরকম KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড, লেখা কি বোঝা যায়? জি ভাইয়া, বুঝে যাচ্ছে। ওকে,
তাহলে খেয়াল করো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং এটা আমরা জানি এটা একটা বিজারক, রাইট? আচ্ছা, অক্সালিক জি অ্যাসিড ভাইয়া। এ যদি বিক্রিয়া করে খেয়াল করো তো কি কি তৈরি হতে পারে? কেম SO4, K2SO4, না সরি K2SO4, হ্যাঁ। ওকে, তারপর তারপরে ম্যাঙ্গানিজ সালফেট মানে MnSO4, MnSO4, পানি। পানি। আর এই যে খেয়াল করো H2C2O4 এইখান থেকে জি ভাইয়া। বিক্রিয়ার পরে তৈরি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, দেখো আচ্ছা। এই যে আমি বলতেছি যে ফেরাস সালফেট থেকে ভেরিক সালফেট তৈরি হবে, এই যে H2C2O4 থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এটা আসলে আমি কিভাবে বলতেছি? এটা আমি বলতেছি এইভাবে, আমি ওই যে তোমাকে একটা চার্ট মুখস্থ করতে বললাম না, এই যে জি চার্টটা, ভাইয়া। এই যে দেখো এই চার্টের এখানে আছে এই যে H2C2O4 বিক্রিয়ার শেষে এদের অবস্থা হয়ে যায় কি কার্বন ডাই অক্সাইড। বুঝতে পেরেছো? হ্যাঁ। জি সো ভাইয়া। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে। ওকে, বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, এরপর দেখো, এরপর যদি আমি তাহলে বলি যে K2Cr27 প্লাস H2SO4 প্লাস H2C2O4 তাহলে কি কি তৈরি করবে বলো, একটু দ্রুত বলে ফেলো। K2 K2SO4, SO4, তারপর তারপরে Cr2 SO4, Cr2SO4 3 প্লাস হ্যাঁ SO4 3 প্লাস পানি পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। প্লাস কার্বন ডাই অক্সাইড। আশা করি বুঝতে পারছি, তাই না? জি ভাইয়া। ওকে, এইভাবে বাকি সবগুলা আমরা আশা করি লিখতে পারবো। ওকে, যদি আচ্ছা। পরীক্ষায় আমার এই উৎপাদগুলা দেয়াও থাকতে পারে সেক্ষেত্রে তো প্লাস পয়েন্ট, আর যদি না দেয়া থাকে তাহলে কি কি তৈরি হবে এটা কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, আচ্ছা ভাইয়া। এবার দেখবো যে এই যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো কিন্তু সমতা করা নাই, সেই বিক্রিয়াগুলা কিভাবে সমতা করা যায়। তো সেটার জন্য বিক্রিয়ার সমতাকরণ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার তুল্য সংখ্যাটা কিন্তু জানতে হবে। সমতাকরণ জি আমরা ভাইয়া। খুব শর্টকাটে করব। প্রথমে হচ্ছে আমরা এক লাইনে কিভাবে সমতাকরণ করা যায় সেটা শিখব, আর ইলেকট্রনায়ন পদ্ধতিতেও সমতাকরণ করা যায় সেটা আমরা পরে শিখব। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো আমাদের জানতে হবে কি তুল্য সংখ্যা। ওকে, তাহলে দেখো KMnO4 আছে প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, হ্যাঁ ক্ষারীয় দ্রবণ থাকতে পারে, আহ, আচ্ছা। ওইগুলো আমরা পরে দেখব। তাহলে খেয়াল করো এখানে KMnO4 সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফার আছে, একটু দ্রুত বলে ফেলো কি কি তৈরি হবে। K2SO4, ভেরি গুড, তারপরে প্লাস MnSO4 ভেরি গুড, প্লাস পানি ভেরি প্লাস গুড, Ac2SO4 3। ভেরি গুড। হ্যাঁ। ওকে, সো আমাদের কি জানতে হবে, এটা আমরা সমতা করব। কি জানা লাগবে? তুল্য সংখ্যা। তুল্য KMnO4 এর তুল্য সংখ্যা সংখ্যা কত? 5, 5। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? 1। 1। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই তুল্য সংখ্যাগুলা আমরা এক্সচেঞ্জ করে দিব। হ্যাঁ, এক্সচেঞ্জ করে দিব মানে কি, KMnO4 এর তুল্য সংখ্যাটা দিয়ে দিব ফেরাস সালফেটের সামনে, ফেরাস সালফেটের তুল্য সংখ্যা দিয়ে দিব KMnO4 এর সামনে। সো KMnO4 এর সামনে আসবে 1 আর ফেরাস সালফেটের সামনে যাবে কত? 5। বুঝতে 5। পেরেছি? জি এরপরে ভাইয়া। আমরা এই দুইটার মধ্যে আর হাত দিব না। এবার সমান সমান চিহ্নের বাম পাশ এবং ডান পাশ মিলাবো। খেয়াল করো এই পাশে পটাশিয়াম কয়টা, একটা। এই পাশে কয়টা, 5, একটা। এই পাশে পটাশিয়াম কয়টা, দুইটা, দুইটা। দুইটা। তাহলে দুইটা। এইখানে কি 2 দিব নাকি এর সামনে হাফ দিব? এর সামনে হাফ ভাইয়া দিব। হাফ দিব। এক্স্যাক্টলি, কারণ আমরা এই দুইটার মধ্যে আর হাত দিব না। ওকে, না। তাহলে আমার পটাশিয়াম হয়ে গেল। এরপরে বলো এখানে ম্যাঙ্গানিজ কয়টা? একটা। একটা। এই পাশে ম্যাঙ্গানিজ কয়টা? একটা। ওকে, এই পাশে অক্সিজেন কয়টা? 4টা। ওকে, আমরা জানি জারকের অক্সিজেন কিসে পরিণত হয়? জারকের অক্সিজেন কিসে পরিণত হয়? জার্মান সংখ্যায়। জারণ, এই যে KMnO4 জারক না এটা, এই জারকের অক্সিজেনটা কিসে পরিণত হয় আমরা কি যেন বলছিলাম? পানিতে পরিণত হয়। ও আচ্ছা, হ্যাঁ পানিতে পরিণত তাহলে হয়। এখানে 4টা অক্সিজেন জি আছে, ভাইয়া। তাহলে এর সামনে হবে 4। বুঝতে পেরেছি? 4। জি ভাইয়া। ওকে, এরপর দেখো এই পাশে আয়রন আছে কয়টা? 5টা। এখানে আয়রন আছে কয়টা? একটা। এখানে আয়রন আছে কয়টা? সরি 2টা ভাইয়া, একটা হিসাব করতেছিলাম। আয়রন আছে 2টা।
এবার খেয়াল করো, জি তাহলে ভাইয়া। বাম পাশে আছে 5টা, তাহলে এই পাশেও কত বানাইতে হবে? 5, বাট এখানে অলরেডি 2টা আছে। 5/2। ভেরি গুড। সো 5/2। এই তো। তাহলে দেখো আমার সমতাকরণ অলমোস্ট শেষ। সালফিউরিক অ্যাসিড অটোমেটিক্যালি মিলে যাবে, হ্যাঁ, মানে সালফেটটা অটোমেটিক্যালি মিলে যাবে। এবার ভাইয়া 5/2 হবে না 2/5 হবে? 5/2 হবে ভাইয়া, কারণ এইখানে দেখো আছে 2, হ্যাঁ, এই পাশে হ্যাঁ। আছে 5। তাহলে এখানে যদি আমি 5 বানাইতে চাই তাহলে 5/2 লিখতে হবে, যেন 2 কাটা যায়। এই পাশেও ও 5। আচ্ছা, ওই 2টা উপরে, ঠিক আছে এখন বুঝছি। ওই আয়রনের সাথেকার 2টাকে আমি কারণ নিচে ভাবছিলাম। এক্স্যাক্টলি এটা না, এটা তো নিচেই তো, এটা তো আসলে এরকম না। Fe2SO4 3, বাট এটা মানে কি? Fe2 মানে হচ্ছে এখানে আয়রন আছে আমার কয়টা? এখানে আমার 2। 2টা। ওকে, ওই তো ভাইয়া, ওইটাই, হ্যাঁ। আচ্ছা ঠিক এখন আছে। বুঝছি। ওকে, দেখো আমাদের আরেকটু বাকি আছে কাজ, সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন কয়টা? কোথায় ভাইয়া? এই যে এখানে 4টা, 4, 8টা। 8টা। তাহলে আমার এইখানে কত দিতে হবে? 8/2। 8/2 মানে কত? ও 4। জি 4, বুঝতে পেরেছি। এবার খেয়াল করো, হ্যাঁ এই ভাইয়া। বিক্রিয়াটা সমতা হয়ে গেছে, সমতাকরণ শেষ, সালফেট অটোমেটিক্যালি মিলে যাবে। বুঝতে পেরেছো? হুম। জি ভাইয়া। তাহলে আমরা কিভাবে করলাম এটা? প্রথমে এই তুল্য সংখ্যাগুলো আমরা কি করে দিব? এক্সচেঞ্জ করে দিব। ওকে, হ্যাঁ। তুল্য জি সংখ্যাগুলো ভাইয়া। এক্সচেঞ্জ করে দিব। এক্সচেঞ্জ করে দেওয়ার পরে বাম পাশ এবং ডান পাশ মিলাবো। ওকে, আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, কেমন? আচ্ছা ভাইয়া। আচ্ছা, K2Cr2O7 নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর কি লিখেছি বলো? সালফিউরিক অ্যাসিড। বলে যাও। কি কি তৈরি ফেরাস হবে? সালফেট। কি কি তৈরি হবে? ও K2SO4 হুম, প্লাস Cr2SO4 হুম। প্লাস পানি পানি প্লাস তৈরি হয়েছে, কেন Fe2 তৈরি হয়েছে? কারণ আমরা জানি যে আরকের অক্সিজেন পানিতে পরিণত হয়। পানিতে পরিণত হয়, হ্যাঁ। হ্যাঁ, আর এখানে প্লাস কি হবে? Fe2SO4 3। SO4 3, বুঝতে পেরেছি। জি ভাইয়া। ওকে, এবার তাহলে খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেট, এটা তুল্য সংখ্যা কত বলো তো? পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের তুল্য সংখ্যা ভাইয়া? না, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য ও সংখ্যা আচ্ছা আচ্ছা, আমি বুঝছি। 6। 7 কত? 6। আর ফেরাস সালফেট কত? 1। জি। আমরা কি করব? 1। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে দেব। K2Cr2O7। এক্সচেঞ্জ করব। ভেরি গুড। তার ফেরাস সালফেটের সামনে দিব 6, ফেরাস সালফেটের 1 দিব 6। এইখানে। ওকে, জি এবার ভাইয়া। বাম পাশ আর ডান পাশ মিলাবো। তাহলে এখানে পটাশিয়াম কয়টা আছে? 2টা। ভেরি গুড। এখানে কয়টা আছে? 2টা। ওকে, এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা। এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা। ওকে, এই পাশে অক্সিজেন আছে কয়টা? 7টা। তাহলে এইখানে আমার অক্সিজেন দিতে হবে 7 পানির সামনে। ওকে, জি ভাইয়া। ওকে, এরপর কি আছে? এখানে আয়রন আছে কয়টা? 6টা। এখানে আয়রন আছে কয়টা? 2টা। 3 বসাইতে হবে। ভেরি গুড। তারপরে এখানে হাইড্রোজেন আছে কয়টা? 7 × 14টা। গুড, তাহলে এখানেও 7 দিব, 7 দুগুণা 14। বুঝতে পেরেছি। জি ভাইয়া। সমতাকরণ শেষ। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। ওকে, সো আমি এখন একটা দিচ্ছি, তুমি আমাকে একটু বললে বলবা যে কত হবে। হুম, ওকে ভাইয়া। ওকে, ওকে, বলো কি কি তৈরি হবে প্রোডাক্ট? K2SO4 K2SO4, প্লাস MnSO4 MnSO4 প্লাস পানি প্লাস পানি। প্লাস কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড, কার্বন ডাই অক্সাইড। এবার খেয়াল করো, KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5। KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5। H2CO4 তুল্য সংখ্যা কত? H2CO4 C2O4 2। 2। কি করব? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে দিব। তাহলে এক্সচেঞ্জ করব। H2CO4 সামনে আসবে 5, আর KMnO4 সামনে আসবে 2। বুঝতে পেরেছি। 2। জি এই ভাইয়া। পাশে পটাশিয়াম কয়টা? 2টা। এই পাশে কয়টা? 2টা। এখানে ম্যাঙ্গানিজ কয়টা? 2টা। এখানে তাহলে ম্যাঙ্গানিজ সামনে কত হবে? 2। 2। ভেরি গুড। এখানে অক্সিজেন কয়টা?
চার দুগুণা 8টা। 8টা, তাহলে পানির সামনে কত হবে? 8। ভেরি গুড, 8 হবে। আচ্ছা, এরপর এখানে খেয়াল করো, এইখানে আমার কার্বন আছে কয়টা? কোথায় ভাইয়া? বাম পাশে। আর 5 দুগুণা 10টা। 10টা, তাহলে এইখানে কার্বন ডাই অক্সাইডের সামনে কত হবে? 5। 5 হবে। এই পাশে আছে জি 10টা, ভাইয়া। এখানে হবে 5। হ্যাঁ। ও না, এখানেও 10ই তো হবে, সরি। জি, আপনি কি হ্যাঁ, বুঝছেন? ভাই ওই যে পুরা কার্বন ডাই অক্সাইড আসছে না, ওই যে ওইটার যে 2, ওই 2 এর সাথে আমি ভুলে 5 গুণ করতেছিলাম। না, এখানে খেয়াল করো, এখানে 5 ইন্টু 2, সো 10টা কার্বন আছে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে 10টা। বুঝতে পেরেছো? জি, জি এবার ভাইয়া। খেয়াল করো, আমরা এই যে হাইড্রোজেন মিলাবো, তাহলে এখানে খেয়াল করো তো, এখানে হাইড্রোজেন কয়টা? 16টা। 8 8 8 দুগুণা 16। কত জানি, 16। হ্যাঁ, 16, তাহলে আমার 16টা ভাইয়া। রাইট সাইডে 16টা আছে, তাহলে লেফট সাইডেও টোটাল হাইড্রোজেন কয়টা হওয়া লাগবে? 16টা। 8। হ্যাঁ, তো 8 বসাবো। এখানে 8 বসাবো? হ্যাঁ। না, এখানে খেয়াল করো, আমার লেফট সাইডে, রাইট সাইডে যেহেতু 16টা আছে, তাহলে আমার লেফট সাইডেও টোটাল হাইড্রোজেন হওয়া লাগবে 16টা। খেয়াল করো, এই পাশে শুধু হুম। হাইড্রোজেন আছে হচ্ছে এইখানে, কিন্তু লেফট সাইডে আমার হাইড্রোজেন আছে, দেখো এই যে এইখানে আছে 5 দুগুণা 10টা, আর এইখানে আছে আমার হাইড্রোজেন, ও তাহলে আচ্ছা, এখানে দিব হচ্ছে 3, তাহলে 3 দুগুণা 6 3 প্লাস এইখানে হচ্ছে 10, আর টোটাল 10। 16। বুঝতে পেরেছো? বুঝছি ভাই। জি ভাই। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো তো, K2Cr2 7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2C2O4, এখানে কি কি তৈরি হবে? K2S, ও হ্যাঁ, K2SO4, K2SO4 তারপর প্লাস Cr2 Cr2 SO4। SO4 3 হ্যাঁ, প্লাস SO4 পানি। 3 প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড, এবার বলো K2Cr2 7 এর তুল্য সংখ্যা কত? 6। 6। এই 6 কোথায় দিব? এটা সামনে। 6 হচ্ছে, হ্যাঁ, H2Cr2। H2C2O4 সামনে কত আছে? মানে তুল্য সংখ্যা কত? 2, তাহলে এর সামনে দিব হচ্ছে 2। বুঝতে পারছি? জি ভাইয়া। এবার লেফট সাইড এবং রাইট সাইড মিলাও, এখানে পটাশিয়াম আছে কয়টা? 4। 4। হ্যাঁ, এখানে 2 তাহলে এটা বসাবো। দিয়ে বসাবো 2। ভেরি গুড। এখানে ক্রোমিয়াম আছে কয়টা? ক্রোমিয়ামও আছে 4টা। 4টা, তাহলে এটার সামনে বসাবো 2। 2। 2, হ্যাঁ জি 2। ভাইয়া। এখানে অক্সিজেন আছে কয়টা? 14টা। 14টা, তাহলে তাহলে এখানে যেহেতু 14টা আছে, তাহলে এই পানির সামনে কত বসবে? 14। 14। হুম। গুড। এবার বলো, এখানে আমার কার্বন আছে কয়টা? আর 12টা। তাহলে এর সামনে বসবে কত? 12। এবার খেয়াল 12। করো, হাইড্রোজেন মিলাবো, এই পাশে হুম। টোটাল হাইড্রোজেন কয়টা? এই পাশে হাইড্রোজেন কয়টা? 28টা ভাইয়া। 28টা, তাহলে লেফট সাইডও কয়টা হওয়া লাগবে টোটাল? 28টা। তাহলে দেখো, এখানে তো অলরেডি 12টা আছে, তাহলে এই পাশে কত হওয়া লাগবে? 12টা আছে। 16টা হওয়া লাগবে। তাহলে এটার সামনে কত দিব? 16। জি ভাইয়া। আ সালফিউরিক অ্যাসিডের সামনে কত দিব? 8। ভেরি গুড, বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইগুলাই হচ্ছে সমতাকরণ। ওকে, এইভাবে হ্যাঁ খুব ভাইয়া। দ্রুত বিক্রিয়া সমতাকরণ করা যায়। এখন এর ক্ষেত্রে তোমার হচ্ছে বইয়েতে দেখবা এই বিক্রিয়াগুলা সমতাকরণ করা আছে। ওকে, আচ্ছা ভাইয়া। যেমন একটু খেয়াল করো, নতুন একটা স্ক্রিন শেয়ার করতেছি। দেখো, এই যে এটা নিচে যে সবুজ রং করে দেয়া আছে, হ্যাঁ নিচে, এই হ্যাঁ যে ভাইয়া, দেখছি। বিক্রিয়াটা দেখছো? জি ভাইয়া। এই যে দেখো, 6টা FeSO4, একটা K2Cr2 7, 7টা সালফিউরিক অ্যাসিড, 3টা Fe2SO4 3, Cr2SO4 3, 7 অনু পানি, K2SO4। আমরা হুম। হচ্ছে উম, আমরা ই যে করলাম, তোমার সমতাকরণ যে আমরা করলাম, বুঝতে পারছো? জি ভাইয়া। সো এইগুলা আমাদের কিন্তু করতে হবে। আচ্ছা ভাইয়া। তো বইয়ে থেকে হচ্ছে এই সমতাকরণ গুলা করবা। ওকে,
সমতাকরণগুলা করবা কোনগুলা দেখো, তুমি যেটা করবা সেটা হচ্ছে এইখানে কিভাবে করা আছে এটা দেখবা না, তুমি হচ্ছে জাস্ট বিক্রিয়াগুলা দেখবা। ওকে, আচ্ছা বিক্রিয়াগুলা দেখবা, বিক্রিয়াগুলা লিখবা, লিখে হচ্ছে সমতাকরণটা করবা, সমতাকরণ করে পরে আচ্ছা উত্তর মিলাই নিবা। ওকে, যেমন হচ্ছে এই যে এখানে খেয়াল করো, এই যে বিক্রিয়াটা আছে, এই যে ফেরাস সালফেট KMnO4 সালফ্রিক অ্যাসিড, যদিও আমরা এটা করে ফেলছি। তারপরে এই যে দেখো, এই যে সালফ্রিক অ্যাসিড KMnO4 অক্সালিক অ্যাসিড H2C2O4, আচ্ছা এই ভাইয়া যে বিক্রিয়াটা H2C2O4 KMnO4 সালফ্রিক অ্যাসিড। তো পুরো বিক্রিয়াটা লিখবা, এরপরে হচ্ছে তুমি তোমার মতো সমতাকরণ করে উত্তরটা মিলাই নেবা, কেমন? ওকে ভাইয়া তারপরে এই যে বিক্রিয়াটা আছে 5 অনু মানে ইয়েতে H2O2 KMnO4 সালফ্রিক অ্যাসিড, এদের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে? আচ্ছা আচ্ছা, তারপরে এই যে ফেরাস সালফেট K2Cr2O7 সালফ্রিক অ্যাসিড। ওকে, ওকে ভাইয়া আচ্ছা এইখান থেকে যেটা করবা মানে যেভাবে পড়বা সেটা হচ্ছে এই যে খেয়াল করো, প্রশ্নগুলা দেখবা। এই যে সালফ্রিক অ্যাসিডের সাথে সালফ্রিক অ্যাসিড মিশ্রিত K2Cr2O7 এর সাথে Ki লবণের জারণ বিজারণ বিক্রিয়াটি অর্ধ বিক্রিয়ার সাহায্যে লেখো। তোমার অর্ধ বিক্রিয়ার সাহায্যে আপাতত লেখার দরকার নেই, তুমি হচ্ছে সমতাকরণ করবা। কিভাবে সমতাকরণ আচ্ছা করবা? খেয়াল করো, বলছে কি K2Cr2O7 এর সাথে সালফ্রিক অ্যাসিড, তাহলে হুম, K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম আয়োডাইড। ওকে, এখন আচ্ছা ভাইয়া এইখানে বিক্রিয়ার পরে কি কি তৈরি হবে এটা কিন্তু এই প্রশ্নে বলা নাই, বলা আছে? না ভাইয়া কিন্তু আমরা কিন্তু লিখতে পারবো কিভাবে। এখানে যেহেতু পটাশিয়াম আছে তাহলে কি তৈরি করবে? ওই যে K2SO4 ভেরি গুড, তারপর কি তৈরি করবে? ভাইয়া আমি না ওই লাইনটাই খুঁজে পাচ্ছি না। এই যে দেখা যাচ্ছে না? মাউস ইয়াতে দেখা যাচ্ছে না ভাইয়া, স্ক্রিন, মানে সাদা সাদা হয়ে গেছে তো, দুইটাই সাদা, এই কারণে বোঝা যাচ্ছে না। ওয়েট, এক মিনিট, জাস্ট মিনিট। ওকে, ভাইয়া তোমার কেমিস্ট্রি বই কোনটা? কেমিস্ট্রি ভাইয়া যে কবির স্যারের বই আছে, তারপর হাজারি নাগ স্যারের বই আছে, আচ্ছা, তারপরে যে গুহ স্যারের বই আছে। ওকে, এখন কি দেখা যাচ্ছে? একটা প্রশ্ন, প্রশ্ন যাচ্ছে দেখা ভাইয়া। যাচ্ছে, কি লেখা আছে প্রশ্নটা পড়ো তো। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইড লবণের জারণ বিজারণ বিক্রিয়াটি অর্ধ বিক্রিয়ার সাহায্যে লেখা। আচ্ছা একটু খেয়াল করো, তাহলে এখানে আছে হচ্ছে K2Cr2O7, রাইট? জি প্লাস ভাইয়া। কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে, কার সাথে বিক্রিয়া? পটাশিয়াম হ্যাঁ, আয়োডাইডের বিক্রিয়া, তাই না? আচ্ছা খেয়াল পটাশিয়াম করো, হ্যাঁ আয়োডাইড, জি এক্স্যাক্টলি ভাইয়া। এখানে কি কি তৈরি হবে? K2SO4, K2SO4, তারপর তারপর Cr2SO4 কেমনে হয় ভাইয়া? SO4 তো আছেই একটা। Cr2SO4 Cr2 খেয়াল করো, আয়োডাইড না? কেন কেন আমি কি বলছি যে বললাম না, টেকনিকটা তো বলে দিলাম যে এখানে পটাশিয়াম আছে, এখানে সালফেট আছে, সো তৈরি করবে পটাশিয়াম সালফেট। এখানে ক্রোমিয়াম আছে, এখানে সালফেট আছে, সো তৈরি করবে ক্রোমিয়াম হ্যাঁ। সালফেট। এখানে অক্সিজেন আছে, তাহলে তৈরি করবে কি? ও পানি। আচ্ছা। আর এইখানে খেয়াল করো, আছে পানি। পটাশিয়াম আয়োডাইড। তো পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ার পরে কি তৈরি করে মনে আছে? না ভাইয়া। মনে নাই? আচ্ছা, ওই যে আমি যে একটা চার্ট পড়তে বললাম না, জি ভাইয়া। হ্যাঁ ওই চার্টে চার্টে একটু আমরা ঘুরে আসি চলো। এই যে দেখো তো, এই চার্টে এই যে পটাশিয়াম আয়োডাইড, এই যে পটাশিয়াম আয়োডাইড থেকে কি তৈরি হয় বলো তো? আয়োডিন, মানে I2। I2 তৈরি হয়, রাইট? সো এটাই মনে রাখতে হবে, হ্যাঁ।
আর কিছু মনে রাখতে হবে না। আচ্ছা ভাই। তো এই জিনিসগুলো হচ্ছে থেকে একটু বই থেকে কিন্তু পড়তে হবে। তাহলে খেয়াল করো যে এখানে আছে পটাশিয়াম আয়োডাইড, সো তৈরি করবে কি? আয়োডাইড, শুধু আয়োডাইড। আয়োডাইড। আয়োডিন না তো, টু, আয়োডিন। আয়োডিন, হ্যাঁ। হ্যাঁ, এবার খেয়াল করো, এবার হচ্ছে আমরা এটা সমতাকরণ করব। ওকে, এটা সমতাকরণ করব। তাহলে একটু বলো, কি ভাই? আহ, এই যে আমার পটাশিয়াম ডাইক্রোমেট, এই পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? এটা ঠিক। 6। তাহলে 6টা যাবে 6 কোথায়? ভাইয়া। এইখানে যাবে। আর পটাশিয়াম আয়োডাইডের ওই তুল্য যে, সংখ্যা কত? হ্যাঁ, পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা তো ভাই লিখে দিছিলেন না? পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, আয়োডাইড, আয়োডিনেরটা ছিল। লিখে দেই নাই পটাশিয়াম আয়োডাইড? না ভাইয়া, না আচ্ছা, ভাইয়া। লিখে দিই না, হ্যাঁ। এটা কি? আর হ্যাডেল মিলার খাতায় তুলি নেই। দেখা যাচ্ছে এখানে 1। 1। ওকে, তাহলে এই 1 জি পটাশিয়াম ভাইয়া। কত? 1। এই 1টা যাবে কোথায়? 1। এই ওই যে পটাশিয়াম K2CR 207 এর সামনে। এরপরের ধাপ কি আমাদের? এরপরে হচ্ছে ওই যে আহ সমতা করব। হ্যাঁ, বাম পাশ ডান পাশ সমতা করব। তাহলে বলো এই পাশে পটাশিয়াম আছে কয়টা? 2টা। 2টা আছে। আচ্ছা, ঠিক আছে, এই পাশে 2টা আছে। আবার এই যে এইখানে খেয়াল করো, এখানে পটাশিয়াম আছে কয়টা? 2টা। ও সরি, এখানে আছে 6টা। এখানে আছে 6টা, এখানে আছে 2টা, তাই না? টোটাল হলো কয়টা? 6 তো না, 8টা। 8টা। আচ্ছা, ঠিক আছে, ওইটা একটু পরে করতেছি। এবার বলো তো তাহলে এখানে এখানে ক্রোমিয়াম আসবে আছে কয়টা? 4। হ্যাঁ, 4 আসবে। আচ্ছা, ঠিক আছে, ওইখানে আসবে আচ্ছা, 4। 2টা। গুড। এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। এখানে আছে কয়টা? 2টা। আচ্ছা, এখানে অক্সিজেন আছে কয়টা? 7টা। তাহলে এই অক্সিজেন 7টা আছে। তাহলে এই পানির সামনে কত বসবে? 7/2। কি বসবে? 7/2। কেন? এখানে অক্সিজেন আছে কয়টা আমার? 7টা। 7টা। তাহলে ডান পাশে আমার ও অক্সিজেন আচ্ছা, হওয়া হ্যাঁ লাগবে হ্যাঁ কয়টা? বুঝছি। 7টা। 7টা হওয়া লাগবে। গুড। এর আমি এরপর ওই যে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন করতেছিলাম তো করা ভাইয়া। যাবে না, আমি চিন্তা করতেছি কি সেটা দেখতে হবে। আমি প্রতিটা ধরে ধরে কিন্তু করতে, হুম দেখো হুম। আমি যখন সমতাকরণ করতেছি তখন কিন্তু আমি একটা একটা করে লেফট সাইড থেকে একটা একটা করে দেখতেছি। দেখো, প্রথমে জারকটা কি নিয়ে চিন্তা করেছি। জারকের এই পাশে পটাশিয়াম আছে 2টা, এই পাশে 2টা আছে, আর এইখানে ছিল 6টা, টোটাল হচ্ছে 8টা। দ্যাটস ওয়াই এই পাশে আমি, এখানে যেহেতু 2 আছে তাই এটা সামনে 4 দিয়েছি। 4 দুগুণা 8 হয়েছে। জি ভাই। এরপর আমি জারকের হুম ক্রোমিয়াম দেখেছি, ক্রোমিয়ামে দেখেছি কয়টা? 2টা। সো এই পাশে ক্রোমিয়াম হচ্ছে হুম। আমার কয়টা? 2টা। এখানে আমার অক্সিজেন আছে 7টা। আমরা জানি জারকের অক্সিজেন পানিতে পরিণত হয়। সো আমার এই যে পানির এখানে যাওয়া লাগবে, পানির এখানে গিয়ে কি এই পাশে আছে অক্সিজেন 7টা, তাহলে আমার এখানে দিতে হবে 7। 7 দিলে আমার 7টা অক্সিজেন হয়ে যাচ্ছে। এরপর আমি যেটা খেয়াল বুঝছি। করেছি সেটা হচ্ছে আমি এই যে বিজারক চিন্তা করেছি। বিজারকের ক্ষেত্রে দেখো তো এখানে আমার আয়োডিন আছে কয়টা? আয়োডিন আছে কয়টা? 6টা। 6টা। তাহলে আমার এই যে পটাশিয়াম আয়োডাইড থেকে তৈরি হয় কি? আয়োডিন। সো এখানে আমার খেয়াল করতে হবে, তাহলে এটার সামনে কত দিব? 3। 3 দিব। 6। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। 3 3 হ্যাঁ। 3 দিব। সো এবার জি খেয়াল ভাই। করো যে আমার হাইড্রোজেন সংখ্যা, এইখানে আমার টোটাল হাইড্রোজেন আছে কি? 7 দুগুণা। 14টা। দেখো, আমি কিন্তু সালফিউরিক অ্যাসিড পরে চিন্তা করতেছি, হাইড্রোজেন নিয়ে আমি পরে চিন্তা করতেছি। তাহলে আমরা এখানে দেব কত? 7। তাহলে 7 দুগুণা 14। হ্যাঁ। বুঝতে পেরেছি? জি ভাই। ওকে, সো এটা ছিল আমাদের সমতাকৃত বিক্রিয়া। হুম, বোঝা গেছে কিনা বলো? জি ভাই, বুঝছি। বুঝতে পেরেছো? এই আশা করি যে এগুলা পারা যাবে, তাই না? পারা যাবে কিনা? পারা যাবে? পারবো ভাইয়া। এই পারবো ঘুমাচ্ছো? ভাইয়া। ঘুমাচ্ছো? ভাইয়া 3বার বলছি যে আচ্ছা, ঠিক পারবো। আছে। ওকে, থ্যাংক ইউ। এই আপনি যে, শুনেন নাই। ওকে, ঠিক আছে। এই যে খেয়াল করো, দেখো ফাইনালি সমতাকৃত বিক্রিয়াটা খেয়াল করছো? জি ভাইয়া। আমাদের উত্তর সাথে কি মিলছে? মিলছে ভাইয়া। সত্যি মিলছে? মিলছে তো ভাইয়া। আসলে মিলছে, হ্যাঁ? হ্যাঁ মিলছে। জি ভাইয়া। তুমি শিওর তো? হ্যাঁ ভাইয়া, মিলছেই তো। মিলছে। আচ্ছা, দেখি আমাদের মিলছে কিনা।
আমরা একটু মিলে আসি। দেখো তো মিলছে কিনা। পটাশিয়াম ডাইক্রোমেট 1 1 6 6 7 7 3i2 3i2 K2Cr2SO4 3 Cr2SO4 3 হ্যাঁ 4 মিলছে। K2SO4 7 অন্য পানি। মিলছে আমাদের। জি ভাইয়া। আচ্ছা, পারা যাবে না? পারা যাবে। ওকে, সো তোমার কি কাজ? তোমার কাজ হচ্ছে বইয়ে থেকে আমাদের এই যে সমতাকৃত যে বিক্রিয়াগুলো ছিল, হ্যাঁ, এই প্রত্যেকটা বিক্রিয়ার সমতাকরণগুলো করা। পারবো না? পারবো পারবো। ভাইয়া। এই যে আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে এখান থেকে এই যে 3.49। আচ্ছা ভাইয়া। এই যে খেয়াল করো এটা 395 পেজ। যে 395 পেজ, এটা এরপর হচ্ছে 3.50, 3.50, এরপর হচ্ছে এরপর হচ্ছে 3. এই যে 3.51 যেটা আছে, ওকে, আচ্ছা ভাইয়া। 3.51, 3.52, 3.53, 3.54, 3.55, 3.56, ওকে। আচ্ছা ভাইয়া। ওকে, এই পর্যন্ত হচ্ছে এগুলা বিক্রিয়াগুলা লিখবা। প্রথম হচ্ছে এই বিক্রিয়াগুলা লিখবা, লিখার পরে এই বিক্রিয়াগুলা তুল্য সংখ্যার সাহায্যে কিভাবে সমতাকরণ করা যায় সেটা করবা। আচ্ছা ভাইয়া। ওকে ওকে ভাইয়া। ওকে, কি দেখা যাচ্ছে স্ক্রিনে? ওই যে ভাইয়া কোশ্চেনটাই এতক্ষণ যেটা সলভ করলাম। কোশ্চেনটা দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? ওইটাই ভাইয়া। এটাই দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? এখন কিছু নেই। কিছু নাই। না ভাইয়া। দেখা যাচ্ছে তো, একটা ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে না? মানে ওই তো কোনো লেখা নাই আর কি। আচ্ছা, ঠিক আছে। আহ আচ্ছা, আমরা একটা ম্যাথ করব, ওকে। ওকে ভাই। দেখি আমরা ম্যাথটা করতে পারি কিনা। এই ম্যাথগুলা পরীক্ষায় অনেক পরিমাণে আসে, অনেক। জি ভাইয়া। আমরা কোনটা করব? আমরা এই ম্যাথটা করব। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনে? একটা কোশ্চেন। একটা ওই যে কোশ্চেন। কোশ্চেনটা 0.36 করো। গ্রাম তারের এক টুকরো অবিশুদ্ধ লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণভাবে জারিত করতে 0.025 মিলিমিটার মোলার, মোলার, 0.025 হচ্ছে মোলার। হ্যাঁ ভাইয়া মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের 48.5 মিলিলিটার প্রয়োজন হয়। লোহার টুকরোটিতে ভেজাল পদার্থের শতকরা পরিমাণ নির্ণয় করো। কিছু বুঝতে পারছো? ওই যে মানে লোহার টুকরায় কতটুকু ভেজাল আছে ওই মানে যে পরিমাণ ভেজাল আছে ওইটা শতকরা মানটা বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আগে আমাকে এটা বলো তো, এই যে 0.025, 0.025, এই যে ক্যাপিটাল এম, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? মোলার মোলার। ঘন মানে এটা বোঝাচ্ছে ঘনমাত্রা। ভেরি গুড। এটা KMnO4 কি বোঝাচ্ছে? ঘনমাত্রা বোঝাচ্ছে, তাই না? ঘনমাত্রা। আচ্ছা, জি আর ভাইয়া। মিলিলিটার দিয়ে তো আয়তন বোঝায়, আমরা এটা জানি, ওকে। জি।
আচ্ছা, প্রথমে আমি আগে কোশ্চেনটা বুঝি যে কোশ্চেনটাতে কি বলার চেষ্টা করছে। কোশ্চেনটাতে বলার চেষ্টা করছে 0.36 গ্রাম তারের এক টুকরা অবিশুদ্ধ লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণটাকে সম্পূর্ণরূপে জারিত করতে KMnO4 এর এত মোলার ঘনমাত্রার এত মিলিলিটার দ্রবণ প্রয়োজন হয়েছে। প্রশ্ন করেছে লোহার টুকরোটিতে ভেজালের পরিমাণ বা পদার্থের শতকরা পরিমাণ কত। তার মানে বিষয়টা কি বললো, প্রথমে বললো যে একটা অবিশুদ্ধ লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে ডুবানো হয়েছে, তাই না? জি ভাইয়া। তার মানে মনে করো এই পাত্রের মধ্যে হচ্ছে তোমার একটা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ আছে H2SO4। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে একটা লোহার তার ডুবানো হয়েছে, অবিশুদ্ধ লোহার তার, একটা অবিশুদ্ধ লোহাকে ডুবাইছে, আয়রন, তাই না? লোহা মানে হচ্ছে আয়রন। এবং এটার পরিমাণ কতটুকু বলছে? 0.36 গ্রাম। তাহলে 0.36 গ্রাম একটা অবিশুদ্ধ লোহাকে সালফিউরিক অ্যাসিডে ডুবানো হয়েছে। ডুবানোর পরে একটা যে দ্রবণ পাবে, কি দ্রবণ পাবে? এখানে আছে আমার আয়রন, এটাকে যদি আমি সালফিউরিক অ্যাসিডে ডুবাই তাহলে কি তৈরি হবে বলো তো? FeSO4 আর পানি। ভেরি গুড, ফেরাস সালফেট তৈরি হবে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর কি। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, হাইড্রোজেন তো গ্যাস। জি ভাইয়া। দ্রবণ যেহেতু বলেছে তার মানে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি আসলে আয়রনটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আসলে এখানে ফেরাস সালফেট। বিক্রিয়া করবে। তার মানে বুঝতে পারতেছি এই দ্রবণটা আসলে কার দ্রবণ? ফেরাস সালফেটের দ্রবণ। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? ফেরাস সালফেটের। নাই। না ভাইয়া। ফেরাস সালফেট, তাহলে এটা হচ্ছে একটা ফেরাস সালফেটের দ্রবণ। এই দ্রবণটাকে, এখন সেকেন্ড কোশ্চেনের পরের অংশটুকু পড়ো, এই দ্রবণটাকে সম্পূর্ণরূপে জারিত করতে এর মধ্যে কি করা হয়েছে? KMnO4 মিক্স করা হয়েছে। তার মানে এর মধ্যে দেয়া হয়েছে কি? পটাশিয়াম ডাইক্রোম। AMN, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সরি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এক্স্যাক্টলি। তার মানে এই ফেরাস সালফেটের মধ্যে কি যুক্ত করলা? KMnO4 যুক্ত করলা। আর এই দ্রবণের মধ্যে কি ছিল আগে থেকে? ফেরাস সালফেট ছিলই। তাহলে ফেরাস সালফেট। আলটিমেটলি আমাদেরকে কোন বিক্রিয়াটার কথা বলা হয়েছে এখানে বলো তো? এই বিক্রিয়াটা না, যে এই যে একটু আগে আমরা যেটা করে আসলাম KMnO4 এর সাথে ফেরাস সালফেটের বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, বেসিক্যালি কি এই বিক্রিয়াটার কথাই বলা হয়েছে না এখানে? বুঝতে পেরেছো কি? বুঝতে পেরেছো রাইসা? বুঝতে পেরেছো রাইসা? রাইসা বুঝতে পেরেছো? ভাইয়া আটকায় গেছিল, আবার বলেন। হ্যাঁ, আমি বলেছি যে এইখানে বেসিক্যালি আসলে তারা কি বলতে চেয়েছে বলতো? তারা বলতে চেয়েছে যে ফেরাস সালফেট, KMnO4 এবং সালফিউরিক অ্যাসিড এদের যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই না? জি। হ্যাঁ। হ্যাঁ। এখন তাহলে খেয়াল করো অঙ্কটা কিভাবে করতে হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে হচ্ছে তাদের যে বিক্রিয়াটা আছে সমতাকৃত বিক্রিয়া, এই সমতাকৃত বিক্রিয়াটা লিখে নিতে হবে। আচ্ছা। তাহলে আমরা জানি যে সমতাকৃত বিক্রিয়া কিভাবে বিক্রিয়া সমতাকরণ করে। আমরা তো এটা জানি, তাই না? আমরা একটু আগে করে আসলাম। হ্যাঁ, যেমন কি করছি। এই জি বিক্রিয়াটা ভাইয়া। একটু সমতাকরণ করে ফেলি তাহলে একটু দ্রুত। ফেরাস সালফেট প্লাস KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড, তাই না? বিক্রিয়ার পর কি কি যেন তৈরি হয়? FeSO4, কি কি তৈরি হবে? তারপরে Fe2SO4, FeSO4 প্লাস, Fe না তো, Fe2SO4, হ্যাঁ, Fe2SO4 3 প্লাস K2SO4 K2SO4 প্লাস পানি। MnSO4 প্লাস পানি। জি ভাইয়া। এরপর যেন সমতাকরণ কিভাবে করছিলাম, ফেরাস সালফেটের সামনে যেন কত আসে? ফেরাস সালফেটের সামনে কত আসবে? K2SO4 এর, ভাই K2SO4 এর জারণ সংখ্যা কত? K2SO4 কোথায় জারণ সংখ্যা আসবে? সমতাকরণ কিভাবে করলাম? সরি, ও FeSO4 এর সামনে আপনার ভাইয়া 5 হবে, তুল্য আর সংখ্যা, হ্যাঁ, তুল্য সংখ্যা। KMnO4 এর সামনে, হ্যাঁ ভাইয়া, 1 হবে। যে KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 5, এই 5টা হবে ফেরাস সালফেটের সামনে। আর ফেরাস হ্যাঁ, সালফেটের হচ্ছে 1 তুল্য সংখ্যা, এটা হবে KMnO4 এর সামনে। এরপর KMnO4 আমরা এর বাম সামনে। পাশ আর ডান পাশ মিলিয়েছিলাম। এইখানে আছে কয়টা আয়রন? 5টা।
বাট এইখানে আছে 2টা, তাই এটার সামনে হয়েছিল কত 5/2। 2 জি ভাইয়া এখানে আছে পটাশিয়াম 1টা, বাট এই পাশে পটাশিয়াম আছে 2টা, দ্যাটস ওয়াই এখানে হতো হাফ। হাফ হবে এখানে একটা ম্যাঙ্গানিজ ছিল, এখানেও একটা ম্যাঙ্গানিজ, এখানে অক্সিজেন ছিল 4টা, সো এখানে হচ্ছে 4 হবে পানির সামনে। জি ভাইয়া এরপর আমরা কি করেছিলাম, হাইড্রোজেন মিলিয়েছিলাম, এইখানে আছে হাইড্রোজেন 4 দুগুণ 8টা, তাহলে এটার সামনে 4। এটাই তো নাকি? হ্যাঁ আচ্ছা, দেন এইখানে খেয়াল করো, এটাই আসলে সমতাকৃত বিক্রিয়া। তবে বিক্রিয়াটা আরো সুন্দর দেখানোর জন্য এখানে যেহেতু ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশনটা আমরা তুলে দিব। তাই উভয় পাশে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু ফ্র্যাকশনগুলো চলে যাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাইয়া জি তাহলে ভাইয়া এখানে হবে কত? এখানে হবে হচ্ছে 5 10 আচ্ছা সরি 10 FeSO4, এখানে হবে 2 KMnO4 প্লাস 8H2SO4 equals to 5 Fe2SO4 3 plus K2SO4 plus 2 2MnSO4 MnS4 plus 8 প্লাস পানি। SH2O বুঝতে পেরেছো? জি ভাইয়া তো বেসিক্যালি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার যখনই আমরা শুরু করব, সলিউশন যখন করব, এই যে সলিউশন, এই সলিউশনের আমরা শুরুতেই এই সমতাকৃত বিক্রিয়াটা লিখে নিতে হবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া এরপর খেয়াল করো, এখন বেসিক্যালি আমরা হচ্ছে প্রশ্নের উত্তরটা করব। তো খেয়াল করো এখানে আমরা আসলে কি বলছে, এখানে আমরা বলছে এই যে এক টুকরা লোহা ছিল, লোহাকে তোমার সালফিক অ্যাসিড ডুবানো হয়েছে, ফেরাস সালফেট একটা দ্রবণ তৈরি হয়েছে, এই দ্রবণটাকে জারিত করছে KMnO4 দ্বারা, রাইট? জি জারিত ভাইয়া করার পরে আমার যে লোহা, লোহার কতটুকুতে ভেজাল আছে এটা আমার চাইছে। হুম আচ্ছা, এবার খেয়াল করো, এই যে সমতাকরণ করলাম আমরা বিক্রিয়াটা, এই সমতাকৃত বিক্রিয়াটা আসলে কি বলে?